আবার কবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে, এই ধরনের প্রশ্ন বর্তমান সময়ে অধিকাংশ হারেই আমি কিন্তু পাচ্ছি। তো আবার কবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে, আপনি কোন কাজটি করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন এবং কোন কাজগুলো করা যাবে না, আজকের এই ভিডিওটিতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এর আগে গত কিছুদিন যাবৎ আমরা যে বিষয়টি পরিলক্ষিত করছি সেটি হলো একটি মাসের নির্দিষ্ট কিছু তারিখে এবং অনেক সময় 1 মাস, 1.5 মাস বা 2 মাস পর সেই নির্দিষ্ট তারিখেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেয়। তবে এই ক্ষেত্রে জানুয়ারি মাসে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দেয়নি। আমরা এর আগে দেখেছিলাম অনেক মাসেই 3 তারিখ, 5 তারিখ অথবা 8 তারিখের দিকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিত এবং এইখানে 21 তারিখ অথবা 20 তারিখেও অনেক মাসে সেটআপ দিয়েছে এবং অনেক মাসে দেখা গিয়েছে যে সেখানে 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ এই 3 দিন কিন্তু অনেক হারেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে এবং এমনকি এটি গণহারেও দিয়েছে। সেই ক্ষেত্রে এই যে 2026 সালের জানুয়ারি মাসের আজকে 21 তারিখ, আজকে পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু এখনো কাউকে দেয়নি। সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি ধরে নিতে পারি, যেহেতু 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং আজকে 21 তারিখ এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কাউকেই দেয়নি, সেই ক্ষেত্রে আগামীকাল 22 তারিখ এবং সামনে সপ্তাহে যে 28 এবং 29 তারিখ আছে, এই 2 দিনের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি আছে। আর যদি এই যে 28 তারিখ, 29 তারিখের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না দেয়, তাহলে সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ 3 তারিখ, 5 তারিখ অথবা 8 তারিখে দেওয়ার পসিবিলিটি আছে। এই সময়ে যদি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিছু না কিছু আসার পসিবিলিটি আছে। যেহেতু ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসার পর থেকেই বলছে যে 2026 সালে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নিয়ে আসবে, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি ধরে নিতেই পারি যে আসলে ফেব্রুয়ারিতে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া অথবা ফেব্রুয়ারিতে যদি গণহারে কন্টেন্ট মনিটাইজেশন না দেয়, তাহলে সেই ক্ষেত্রে মার্চের মধ্যে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসার পসিবিলিটি আছে। যদিও আমরা এর আগে ওয়েটিং লিস্টের ক্রাইটেরিয়া দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটি বাংলাদেশের মধ্যে না, অন্যান্য দেশে এই ওয়েটিং লিস্টের ক্রাইটেরিয়াগুলো কিন্তু দিয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা জানুয়ারি মাসের 22 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ এই 3টি দিন অপেক্ষা করে দেখতে হবে। হয়তোবা এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আবারও গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিতে পারে। তো আমি আশা করব যারা হোপলেস হচ্ছেন এবং যারা একদম টেনশন করছেন যে আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এবং কি করলে পাবেন, সেই বিষয়গুলো নিয়ে, তো আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং অবশ্যই আপনাকে নিজের ফেস দেখিয়ে এবং নিজের ভয়েস দিয়ে নিজের তৈরিকৃত কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। যদি আপনি এই কয়েকটি কাজ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু আপনি যদি এর ওর থেকে ভিডিও চুরি করে নিয়ে এসে, ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিও ক্লিপ আকারে যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন অথবা অন্য কারো ভিডিওতে আপনি ভয়েস ওভার দিয়ে পাবলিশ করেন, আপনি আপনার একটি লোগো লাগিয়ে ক্লেম করলেন এটি আপনার ভিডিও, এইভাবে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন, বর্তমানে 2026 সালে এসে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখবেন, কেননা ফেসবুক কিন্তু এখন বর্তমান সময়ে খুবই গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখছে এবং আগে যেখানে এআই এর ব্যবহার ছিল না, এখন কিন্তু আমরা ফেসবুকের মধ্যে সম্পূর্ণটাই এআই ড্রিভেন এই বিষয়গুলো দেখতে পাচ্ছি এবং এআই কিন্তু খুব সহজেই আমাদের এই বিষয়গুলো ডিটেক্ট করতে পারছে এবং সহজেই কোন একটি কন্টেন্টকে বাদ দিয়ে দিচ্ছে অথবা কোন কন্টেন্টই বেশি পুশ করতে হবে, কোন কন্টেন্ট ভাইরাল করতে হবে, কোন কন্টেন্টের রিস্ক কমিয়ে দিবে এবং কোন কন্টেন্ট থেকে ইনকাম একদমই কমিয়ে দিবে, এই বিষয়গুলো কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান, কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এবং এখান থেকে বেশি পরিমাণে আর্নিং জেনারেট করতে চান, আমি একমাত্র আপনাদেরকে যে সাজেশনটি দিব সেটি হলো অবশ্যই আপনার নিজের ফেস ক্যাম ভিডিও তৈরি করুন বা আপনি এমনভাবে ভিডিও তৈরি করুন যাতে করে আপনাকে ভিডিওতে দেখা যায় এবং আপনি এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছেন এবং নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করা বা মোবাইল দিয়ে শ্যুট করা এই জাতীয় ভিডিও নিয়ে কাজ করেন। আপনি
সারা জীবন ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটি বিষয় হতে পারে, অনেক ক্রিয়েটর আছে যারা এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করে, যে আপনি ডুয়েট ভিডিও তৈরি করুন, অথবা এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করুন, অথবা আপনি অন্য কোথাও থেকে ভিডিও নিয়ে এসে সেখানে ভালোভাবে এডিটিং করে সেখানে অনেক বিষয় পরিবর্তন করে আপনি ফেসবুকের মধ্যে ভিডিও দিয়ে আর্নিং করতে পারবেন, এবং অলরেডি এইভাবে কিন্তু ইনকাম জেনারেট করাও যাচ্ছে। কিন্তু আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের যে একটি ফেস ভ্যালু, এটি কিন্তু আপনি তৈরি করতে পারবেন না, বা আপনি নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। ধরুন আপনি যদি এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করেন এবং সেখানে আপনি নিজে থেকেই ভয়েস দেন, অথবা আপনি যদি এআই থেকেই ভয়েস ওভার করে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওটাই শুধুমাত্র মানুষ দেখবে, আপনাকে কিন্তু সেটি আর দেখতে পাবে না, বা আপনার কিন্তু তেমন একটা পরিস্থিতি আসবে না। আর যদি আপনার পরিস্থিতি না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি ভবিষ্যতে যে কোনো বিপদে পড়লে আপনি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবেন না। ধরুন আপনি এই যে এআই ভিডিও দিয়ে কার্টুন ভিডিও তৈরি করছেন, এইখান থেকে আপনি মনিটাইজেশন পাবেন, ইনকামও জেনারেট করতে পারবেন, কিন্তু কখনোই কেউ আপনাকে চেনবে না, বা আপনার পরিস্থিতি তেমন একটা হবে না। দেখা গেল হঠাৎ করে কোনো কারণে ফেসবুকের মধ্যে আপনার পেজটি নষ্ট হয়ে গেল, আপনার মনিটাইজেশন চলে গেল, অথবা আপনার পেজটি হ্যাক হয়ে গেল। পরবর্তীতে আপনি যদি একটি নতুন করে পেজ খুলে কাজ করতে চান, একদম আপনাকে কিন্তু জিরো থেকে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, আপনি যদি ডিরেক্ট ভিডিওতে এসে কথা বলে ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকবে, এবং আপনার ফেস ভ্যালুও কিন্তু বাড়বে। যখন দেখা গেল আপনার হঠাৎ করে পেজের কোনো প্রবলেম হলো, পুরাতন পেজের মধ্যে মনিটাইজেশন চলে গেল, ফেসবুকে কাজ করলে এই বিষয়গুলো হতেই পারে, যে আপনার পেজটি হ্যাক হয়ে গেল, অথবা মনিটাইজেশন চলে গেল, অথবা আপনার পেজটি রেস্ট্রিক্টেড হয়ে গেল, আপনার পেজের মধ্যে আর ভিডিও দিয়ে আপনি ইনকাম করতে পারছেন না, তখন নতুন একটি পেজ আপনার খোলার প্রয়োজন পড়তেই পারে। সেই ক্ষেত্রে আপনার যদি ফেস পরিচিত থাকে মানুষের কাছে, সেই ক্ষেত্রে আপনি যখন নতুন কোনো একটি পেজ খুলে সেই পেজের মধ্যে আপনার ফেস সহ ভিডিও দিবেন, বা আপনি যেভাবে ভিডিও তৈরি করেন সেইভাবে যখন ভিডিও দিবেন, সাথে সাথে কিন্তু সেই পেজটিও গ্রো হবে। ঠিক যেরকমভাবে আপনারা একটি বিষয় খেয়াল করলে দেখবেন, থটস অফ বিল্লাল যদি এখনই একটা পেজ খুলে, রাতারাতি সেই পেজের মধ্যে কিন্তু 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বা 5 লাখ ফলোয়ার কিন্তু হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকেও থটস অফ বিল্লালের মতো একটি ফেস ভ্যালু তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার ইউনিকনেস খুঁজে বের করতে হবে, এবং ইউনিকনেস খুঁজে বের করে ফেসবুকের গাইডলাইন মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। যে আপনারা যারা মনে করছেন আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, আপনার পেজের মধ্যে 5,000, 7,000, 10,000 ফলোয়ার হয়ে গিয়েছে, কিন্তু এই ফলোয়ারগুলো আপনি ফলো টু ফলো ব্যাক টু ব্যাক, একে লাইক কমেন্ট করে আপনার পরিবারে নিয়ে এসে পরিবারের দাওয়াত দিয়ে আপনি যে ফলোয়ারগুলো বাড়িয়েছেন, এই ফলোয়ারগুলো দিয়ে আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। কেননা আপনার যে 10,000, 15,000 বা 20,000 আপনি ফলোয়ার করেছেন, আপনি ভিডিও পাবলিশ করলে আপনার ভিডিওতে ভিউজ আসে 200, 400, 500, কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে হলে কমপক্ষে আপনাকে বর্তমান সময়ে প্রতি মাসে 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে। 10 মিলিয়ন ভিউজ আসলে তারপরে কিন্তু আপনি ফেসবুক থেকে পেমেন্ট পাওয়ার পসিবিলিটি আছে। আবার এই যে 10 মিলিয়ন ভিউজ আপনার আসবে, এর মধ্যে কোয়ালিফাইড ভিউজ কিন্তু আবার 50% চলে যাবে, যার ফলশ্রুতিতে যদি 5 মিলিয়ন ভিউজ আপনার আসে, সেক্ষেত্রেও প্রতি মাসে পেমেন্ট পাওয়ার আপনার একটি পসিবিলিটি থাকে। তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, এবং লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান, অবশ্যই আপনাকে নিজের অরিজিনাল ভিডিও তৈরি করতে হবে, এবং যত বেশি আপনি নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করবেন, এই ভিডিওগুলো বর্তমান সময়ে ফেসবুক কিন্তু অধিকাংশ হারেই প্রমোট করছে, এবং এই ভিডিওগুলোই কিন্তু বেশি ভাইরাল করছে। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন, যে কবে নাগাদ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে পারে 2026 সালে, কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, এবং কিভাবে আপনি সারা জীবন ফেসবুকের মধ্যে টিকে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।